হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যে সেই দিনটা যে হরিনামের শেষের দিনকে যে সব সেজেমেজে ছেলেমেয়েরা রাধা কৃষ্ণ সব সেজে আর কি বাইরে বেরোবে হরিনাম দলের সঙ্গে, সেটাই আর কি আমার মেয়ে আর যে জায়ের মেয়ে দুজনেই সেজে নিয়েছে রাধা। কারণ ছেলে ছোটো, তাই ওকে কৃষ্ণ সারতে পারি না, চেষ্টা করবো পরের বছর আর কি। এবছর খুব ছোটো কাল কোলে নিয়ে বেড়ানো সেটা তো ভালো লাগে না, তাই না বলো? হেঁটে হেঁটে যাবে তো এবার দেখতে ভালো লাগবে। তুমি দুটো মেয়েতে আর কি সেজেছে, আমার মেয়ে আর জায়ের মেয়ে। তো দেখো ওরা বাড়িতে আর কি রঙগুলো মাখতে লেগেছে, কারণ আবির নিয়ে প্রথমে আবির থালাতে আবির পয়সা আর মিষ্টি দিয়ে দেওয়া হয়েছে। তারা দুই বোনে ওরা সেই বাড়িতে দুজনকে মাখাচ্ছে, আবার বাড়িতে যে সদস্য ঠাকুমা দাদু তাদেরকেও মাখাচ্ছে, এইসবই করছে। তো দুই বোনে দেখো খুব মেল, এখন কিন্তু খুব মারপিট করে, দুটোতেই খুব ঝগড়া মারপিট করে দুজনেই। তো দেখো দুজনে মাখামাখি করছে। প্রথমে আমি একটু দিয়ে দিয়েছিলাম গালে আর কি, মেয়ের গালে দিয়ে। আমার মেয়ে দেখো ও গান করছে নাচানাচি করছে, খুব খুশি। প্রথমে যাবে না, খুব রাগ হয়েছিল, তারপরে তো সাজানো হয়েছে। ও আগের বছরও সেজেছিল, এবারও সেজেছে। আগের বছর জায়ের মেয়ে ছিল না। তো এই দেখো, তো কষ্ট আর কি এই দিকটায় আসেনি, কষ্টই বলা হয় আর কি সেজে গুজে সব রাধাকৃষ্ণদেরকে। তো যেখানে আর কি হচ্ছে, চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছে এবার। দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে সেই জায়গাটা আসলে আমাদের বাড়ির থেকে 2-3 মিনিটে হাঁটা রাস্তা, বাড়ির কাছেই একটুখানা। তো এই যে আসলে ওই সাইডটা আগে চলে গেছিলো ওরা, বেরিয়ে আমরা এসে দেখছি এখানে ছিল না, কারণ বেরিয়ে চলে গেছিলো। আর এই জায়গাটা দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এই 3 দিন ধরে হরিনাম হচ্ছে আর কি। তো আমি আসতে পারিনি, কারণ ছেলেটাকে নিয়ে আমি আসতে পারিনি। ছেলেটাকে বাবা নিয়ে এসেছিলো, আমি বাড়িতে কাজ সারছিলাম। তো ওরা চলে গেছিলো। তারপরে এই যে চলে আসার পরে মেয়েদেরকে ওখানে সঙ্গ করে দিলাম। তো আমরা বলি চলো আমরা একটু হরিনামের সঙ্গে যাই। তো আমরা যাই, শাশুড়ি মা ছিল কাকি শাশুড়ি, তো মেয়েদেরকে নিয়ে আমরাও একটু ওদের সঙ্গে যাচ্ছি। তো খুব আনন্দ হচ্ছে দেখো। দেখতে পাচ্ছ, এসে দেখছি কিন্তু যে আমার মেয়ে আর জায়ের মেয়ে শুধু তাই নয়, এখানে দেখছি অনেক ছেলেপিলে সব সেজে নিয়েছে। এখানকার যত বাচ্চা ছিল সবাই সেজেছে রাধা কৃষ্ণ, খুবই ভালো লাগছে। দেখো প্রচুর ছেলে মেয়ে, এই দেখো পুচকিটা আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে দেখো, তো খুবই সুন্দর লাগছে ওদেরকে দুজনকেও লাগছে। আর যারা সেজে তাদেরকেও খুবই ভালো লাগছে। তো দেখো কত সুন্দর লাগছে, আর অনেক ছেলে মেয়ে সেজে, তো খুব সুন্দর লাগছে সবাইকে। এই যে আর প্রচণ্ড রোদ্দুর তো, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে তো ওরা আর পাচ্ছে না, তাও তো এই সবে মাত্র বেরিয়েছে। ওই দেখো ওই কি শুনো, ওরা ঠাম্মির কোলে উঠে পড়েছে। তার জন্য আমি ছেলেকে সাজাইনি, কারণ আমার ছেলেকে কোলে নিতে হবে, তার জন্য আমি সাজাইনি। আর আমাকেই যেতে হবে, ধরো থাক সামনের বার যাবো, যদি ও হাঁটতে পারে। হাঁটতে তো শিখে গেছে, কিন্তু ভালো করে যে যেতে পারবে রাস্তা এটাই। তো দেখো কত সুন্দর লাগছে। এই যে এই পর্যন্তই আমরা আসলাম, এরপরে কিন্তু আমরা যাবো না, কারণ এই দিকে আর ওরা আসবে না, কারণ এরা চলে যাচ্ছে পুরো মেন রোডের আর কি ওই ধারে চলে যাচ্ছে এখন। তো আমরা এখান থেকে ঘুরে যাব। এই যে হরিনামের দলটা পিছনে আছে, আর সামনে মেয়েরা আছে আর কি, রাধাকৃষ্ণের দলে সব।
বিশেষ করে মায়েরা বিশেষ করে আছে রাধাকৃষ্ণ থেকে মা ঠাকুমারা বেশি হয়ে গেছে। আর এই যে রাধা যেতে পারলো না, এখান থেকে রাধাকে রাধার মা কোলে নিয়েছে রাধাকে রাধার মা বাড়ি নিয়ে চলে গেল কোলে করে। আর আমার রাধাটা সব হেঁটে চলে গেছে। তো আমরা দুই যাই বাড়ি ফিরছে দেখো, কারণ আমার বাড়িতে তো প্রচুর কাজ জানো, এইটুকুনি সময়ে আমার অনেক কাজ নষ্ট হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর ওই দেখো আমার ছেলেকে নিয়ে আছে আর এক যা, যে ছেলেকে নেয় আর কি, ওর বাবা কাছে ছিল তো ওর বাবা ওকেই দিয়েছে। তো ছেলে খুব কান্নাকাটি করছে, কারণ ও এখন ঘুমাবে, প্রচণ্ড গরম লেগেছে। তো ওকে আমি এখন নিয়ে বাড়ি চলে যাবো। তো ওকে আমি বলছি তুমিও চলো আমার সঙ্গে বাড়িতে। তা চলো আমি ওকে বাড়িতে নিয়ে যাই। কান্দো আরে মতির অত সুন্দর শ্যাম্পু পড়ে দাঁড়া আর সামনে তো তো এই দেখো আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। এদিকে দুই জায়গায় আর শাশুড়ি মা দুই মেয়েকে নিয়ে ওইদিকে চলে গেল ওরা। তো আমি বাড়ি চলে আসলাম, এদের ছেলেকে নিয়েও বাড়ি যাচ্ছি, কারণ ছেলেটা দেখলে খুবই কান্নাকাটি করছে। ছেলেকে এখন খাই টাই দেবো। নিলে ওরা ঘুরে ঘুরে চলে এসেছে আমাদের এইদিকে আবার, মানে আর কি ওই দিকে যে পাকা রাস্তা মেন রোডের উপর দিয়ে গেছে আর এই দিক দিয়ে ঘুরে আসছে। তারপরে এই তো আমাদের বাড়ির পুচকি রাধা, ও আর পাচ্ছে রাধা ছুটে বাড়ি চলে এসেছে। রাধা আর যেতে পারবে না, কারণ এই সময় সবাইকে গঙ্গার ঘাট নিয়ে যায়, কিন্তু এরা তো বাচ্চাদেরকে নিয়ে যাবে না। তো আমার মেয়েকে তো এখনো দেখা যায়নি, এটা যাই মেয়ে যা হয় পুরো চলে ফাঁক পেয়েছে, ও বেরিয়ে চলে এসে ওখান থেকে। আর ওই দেখো সব আসছে। ফাইনালি ওই দেখো আমার রাধাকেও আমি দেখতে পেয়েছি, ওই যে আমার রাধাও আসে। আমার রাধা খুব দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত জানো। তারপরে এই যে রাধাকৃষ্ণকে আমাদের বাড়ির প্রতি জল ডালা হবে পায়ে আর কি, তারপরে মিষ্টি মুখ করানো হবে। তো সেটাই এখন শাশুড়ি মা করবে। কাকি শাশুড়ি মা সব জোগাড় করে রেখে গেছিলো ধূপকাঠি। এই যে ওই জন্য শাশুড়ি মা ব্যাগ দিচ্ছে, কারণ ওরা নিয়ে গেছিলো জলটা নিয়ে গেছিলো ওদের জন্য। তো এই যে সেইগুলো করা হচ্ছে এখন ওদেরকে দেখো। দেখতে পাচ্ছ তো রাধাকৃষ্ণ কত ক্লান্ত হয়ে পড়েছে, মানে সব চেয়ে চেয়ে খাচ্ছে। ওই যে মিষ্টি জল যে যেরকম পাচ্ছে, বিশেষ করে জলটাই সবাই খাচ্ছে। তো কাকিমা সবার মুখে দিয়ে দিল মিষ্টি, অতগুলো রাধাকৃষ্ণ ছিল। আর কৃষ্ণর দেখো খুবই তেষ্টা পেয়েছে, কৃষ্ণ নিজে নিয়ে খেতে লেগে দিচ্ছে। নিলে ওই যে মেয়েরা সব বাড়ি ঢুকে গেল আমার দুই রাধা, কারণ ওরা আর ওদের সঙ্গে যেতে পারবে না, কারণ ওরা এখন যাবে যে মানে বড় লোকগুলো আর কি, বড় বড় লোকগুলো যারা হরিনাম গাইছে তারা এখন গঙ্গা স্নান করবে, তারপরে মন্দির স্থানে যাবে আর কি। ওই দেখো ওরা চলে গেল, মেয়েরা যেতে পারলো না, এখানে ওরা থেমে গেছে। তো এই যে বাড়ি ঢুকে গেছে সব। আর ওই দেখো দেখতে পাচ্ছ তো আবিরগুলো নিয়ে এখন খেলছে, হোলি খেলছে বলছে, আমরা হোলি খেলছি। তো আমরা দাঁড়িয়ে এখন দেখছি। তো ওরা দুই বোনে এখন হোলি খেলছে বাড়ির ভিতরে, মানে রাস্তায় খেলতে পায় না। আর ওই যে ওটা হচ্ছে কাকা, ওর কাকা আর কি রাগাচ্ছে দুজনকে। ওই দেখো দেখছি তো ওরা এখন ওই রঙগুলোকে ছোড়াছুড়ি করে খেলছে। আর ছোটো রাধা খুব ক্লান্ত হয়ে গেছে, বাড়ির ভেতরে চলে গেছে। আর আমার রাধা এখন রং খেলছে। আমার রাধা এখনও জামা মানে কাপড় ছাড়া এখনও সময় হয়নি, এখন খেলছে।
তো তারপরে রেস্ট টেস্ট নিয়ে বাবা মেয়েকে কাপড় চাপড় চেঞ্জ ফেঞ্জ করে স্নান টান করে খাইটে আমরা বিকালবেলায় বসে পড়েছি মা মেয়েতে আলতা পড়ছে, কারণ ওখানে তো যেতে হবে এবার আমাদেরকে, কারণ ওখানে খিচুড়ি ভোগ খাওয়াবে, সেগুলো খেতে হবে, ওখানে যেতে হবে। তো দুজনের মা মেয়ে চলো বলছে আলতা পরে যাও, অনেক কদিন আলতা পরে নি। তো সেগুলোই আমরা এখন বসে বসে দুজনে মা মেয়েতে পড়ছি। দেখো মা মেয়ে দুজনে বসে আলতা পড়ছি, কারণ আলতা একটু পরে অনেক কদিন আলতা পরা হয়নি, তার জন্য দুজনে বসলাম আলতা পড়তে বলে। তারপরে মেয়েকে বলেছে, আর মেয়েকে আলতা পরানো মানে মেয়ে নাচানাচি করবে, মানে ওর পা এত সুসু করে ও এমন নাচানাচি করবে। তো লাস্ট পর্যন্ত তো পড়ানো হলো, তো আমি পড়বো, তা ও হাত বাড়াচ্ছে, মানে আমি হাতে পড়লে ও পড়বে। তো দেখো ও হাত বাড়াচ্ছে, ওকে হাতে আরকে দিতে হবে, তো ওকেও পরিয়ে দিলাম। ওই দেখো আমি যেটা করবো ওকে সেটাই করতে হবে। ও বলবে তুমি পায়ে টিপ দাও, তাহলে আমি কেন দেবো, এই সব বলবে আমাকে। তো ফাইনালি আমিও পরে নিচ্ছি আলতায় দেখো। তো আলতা টালতা পরে নিয়ে এবার কী করবো বলো তো, এবার একটু নেল পালিশ করবো ভাবছি, কারণ অনেক কদিন আলতা নেল পালিশ কিছুই পা পায় না, পা পুরো সাদা হয়ে গেছে করছি। আর আলতা আর পায়ের মধ্যে আলতা নেল পালিশ করলে দেখবে কত সুন্দর লাগে, হাতগুলো পাটা দেখো, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের তো সারাদিন সংসারে কাজ নেই, রেডি হয়ে চলে এসেছি মন্দিরে, কারণ আমি আর ভিডিও করিনি, কারণ কারেন্টও ছিল না, আর খুব গরম করছিলো, যা হোক করে কাপড়টা পরে নিয়ে চলে এসেছি দেখো। তো এখানে এলেই দেখো লোকজন খেতেও বসে পড়েছে, কারণ দুপুর থেকে খাওয়াচ্ছে। তো এখন আমরা সন্ধ্যেবেলায় এসে, সন্ধ্যেবেলায় 6:30 বাজে আমরা আসলাম। তো সব নাচানাচি মজা অনেক রাত পর্যন্ত বসেছিলাম, তার সন্ধ্যে থেকে খুবই ভিড় শুরু হয়ে গেছে। তো দেখো রাস্তাগুলোতে সব বসে দিয়েছে লোক, কারণ ওই মন্দিরের মধ্যে তো আর হবে না, তখন এই সন্ধ্যের সময়তে বেশি ভিড় হয়ে যায়। তো এই দেখো মন্দিরের ভেতরেও বসেছে, কিন্তু রাস্তাগুলোতেও সব বসেছে, কারণ খুবই ভিড় হয়ে গেছিলো এই সময়টায়। কারণ দেখবে 8টা 7টা 8টার থেকে আর কত সুন্দর সাজিয়েছে দেখো মন্দিরের ওপরটা আর কি প্যান্ডেল করে। তো এই সময়টা প্রচণ্ড হারে ভিড় হয়ে গেছিলো। আর এই সময় কিন্তু আমি এখনও খাইনি, আমি একটু পরেই খাবো আর কি, কারণ ভয়েসটা পরে দিচ্ছি। আর এই দেখো চারিদিকে লোক বসে পড়েছে, আর এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, মানে হরিনামের গান হচ্ছে আর কি। আমি গানটা দিতে পারছি না, যদি কপিরাইট চলে আসে, ওই আমি গান দিতে পারছি না। দেখো চারিদিকে মানে যেদিকে জায়গা সেদিকে লোক বসে বসে পড়েছে আর কি। দেখো চারিদিকে লোক বসে পড়েছে, এর ফাঁকে কিন্তু আমরাও বসে পড়েছি, কারণ আমরা না আমি আর ভিডিও করে আমি খাচ্ছি, আমি এক হাতে খাওয়ার সময় ভিডিও আর করতে পারিনি, তো সবার অন্যদেরই ভিডিও আমি করে নিচ্ছি। তো এ দেখো এদিকে অন্ধকার হয়ে গেছে, এদিকেও লোক সব যাচ্ছে, আর আমি কিন্তু এবার আমি খেয়ে চলেও আসলাম। কি বাবা? তো বন্ধুরা, আমাদের রাধাকৃষ্ণকে তোমাদের কেমন লেগেছে, আমাদের এখানকার রাধাকৃষ্ণ যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে। তো চলো আজকের মতন গুড নাইট, আবার দেখাবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। রাত্রি টাটা।